হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা প্রসেনজিৎ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যেতে চলেছি কালনা, অম্বিকা কালনা। বন্ধুরা, আরও একবার আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাতে চলেছি শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে বিশ্রাম করেছিলেন, যে তেঁতুল তলায় ও ভবা পাগলার বাড়ি। আপনারা অবশ্যই দেখুন, খুব ভালো লাগবে। অপূর্ব সৌন্দর্য জায়গাটা, অবশ্যই দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পাশে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন শিলা প্রসেনজিৎ ব্লগ। বন্ধুরা, এইখানে গৌরাঙ্গ মহাপ্রভু এখানে বিশ্রাম নিয়েছিলেন এই তেঁতুলতলার নিচে। আমরা টিফিন করে নিচ্ছি এর পাশেই, বাড়ি থেকে লুচি তরকারি করে নিয়ে আসা হয়েছিল। খাওয়া দাওয়া করে আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা, এখানে মহাপ্রভুর কিছু মাহাত্ম কথা শুনে নিই। মানে কৃষ্ণলীলা সুবল সখা, সবচেয়ে প্রিয় সখা, নর্ম সখা, সেই গৌরীদাস পণ্ডিত ঠাকুর এখানে সংসার ত্যাগ করে এসে এখানে ঘুরতে, নানান জায়গায় ঘুরতে ঘুরতে এই জায়গাটা তার পছন্দ হয়েছিল। এখানে গঙ্গা ছিল খুব কাছে। এখানে এই তেঁতুল গাছের নিচে নির্জন জায়গায় ভজন কুটি নির্মাণ করে তিনি সাধন ভজন করতেন। মহাপ্রভু তখনও সন্ন্যাস নেননি, তিনি তখনও মহাপ্রভু হননি, তিনি তখন নিমাই বা বিশ্বম্ভর। মিয়াপুরে তিনি, এখন যেটা বর্তমানে নবদ্বীপ, আগে সেটা তার সময় সেটা জায়গাটার নাম ছিল মিয়াপুর। সেই ভেসে গেছে কৃষ্ণপ্রেমে, শান্তিপুর প্রায় ডুবে যায় এরকম অবস্থা কৃষ্ণপ্রেমে। তো সেই রকম অবস্থায় একটা সময় মহাপ্রভু গৌরীদাসের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিনা কোনো বাহ্যিক যোগাযোগে, অর্থাৎ কোনো রকম চিঠিপত্র বা কোনো রকম যোগাযোগ তো তখনকার দিনে ছিলই না, কোনো রকম যোগাযোগ ছাড়াই তারা পরস্পর মিলিত হয়েছিলেন। নিজে হাতে নৌকা বেয়ে, বৈঠা দিয়ে নৌকা বেয়ে মহাপ্রভু এখানে এসেছিলেন। সঙ্গে ছিলেন পদকর্তা বাসু ঘোষ। গৌরীদাসের সঙ্গে মিলন হলো। তারা দুজনে ৩-৪ দিন ছিলেন চৈতন্যদেব তখন এই সময় সেখানে। দুজনের নানা তত্ত্বকথা আলোচনা হলো। গৌরীদাস চাঁপা ফুলের মালা পরিয়ে দিলেন মহাপ্রভুকে। মহাপ্রভু সেটি পরে ভাব আবেশ হলো, বৃন্দাবনের লীলার কথা মনে পড়লো। খুব সুন্দরভাবে অতিবাহিত হওয়ার পরে ওই বৈঠাটি মহাপ্রভু গৌরীদাসকে দিয়ে গেলেন, উপহার স্বরূপ দিয়ে গেলেন। এবং ওটি প্রচণ্ড শক্তিশালী, ওইটি দিয়ে যাতে গৌরীদাস সমস্ত অম্বিকাবাসীকে ভবনদী পার করতে পারে। গৌরীদাস পণ্ডিতকে ভক্তিরত্নাকর গ্রন্থে, বৈষ্ণবদের যে সমস্ত গ্রন্থ, প্রামাণ্য গ্রন্থ আছে, অথেন্টিক বুকস আছে, সেই ভক্তিরত্নাকরে বলা হয়েছে, গৌরীদাস পণ্ডিত যার প্রেমোদ্দণ্ড ভক্তি, কৃষ্ণ প্রেম দিতে নিতে ধরে মহাশক্তি। কৃষ্ণ প্রেম দেবার অধিকার তো অনেক ভক্তকেই দিয়েছিলেন মহাপ্রভু, স্বয়ং কৃষ্ণ প্রেম বিলিয়েছেন। নিত্যানন্দ প্রভু কৃষ্ণ প্রেম দেবার অধিকার সবচেয়ে বেশি ছিল, কিন্তু একমাত্র কৃষ্ণ প্রেম প্রয়োজন মনে করলে কেড়ে নেবার অধিকার ছিল এই গৌরীদাস। এর এত শক্তি, মহাপ্রভুর এত প্রিয় ছিলেন। তো যাই হোক, চলে যাবার সময় ইনি গৌরীদাস পণ্ডিত কি মানে মহাপ্রভুর কি মানে কিরকম রিলেশন, কি বন্ধুত্ব বলছেন? বন্ধুত্ব, দাস্য ভাব ছিল। মহাপ্রভুকে আরাধ্য দেবতা আমার মনে করতেন, যেরকম সুবল সখার কৃষ্ণের প্রতি ছিল, গৌরীদাসেরও মহাপ্রভুর প্রতি সেই একই রকম ছিল। তো তিনি গৌরীদাস পণ্ডিত তাঁর গৃহে গেলেন, মহাপ্রভু গৃহে গেলেন মিয়াপুরে। সেখানে আবার 4-5 দিন গেল। সেখানে গিয়ে তার হাতের লেখা একটি পুঁথি, প্রাকৃত ভাষায় লেখা শ্রীমদ্ ভাগবত গীতা 47টা শ্লোকের ব্যাখ্যা সহ সেই পুঁথি গৌরীদাসকে দান করলেন। গৌরীদাস মাথায় করে সেটি নিয়ে এসে সেবা পুজো করতে লাগলেন, পাঠ করতেন পুঁথিটি। এই একটি মাত্র পুঁথি যা আমাদের এই শ্রীমন্দিরে আছে, বর্তমানে সারা পৃথিবীতে কোথাও না। মহাপ্রভু নিজে হাতে করে বিনষ্ট করে দিয়ে গেছেন, গঙ্গা গর্ভে ফেলে দিয়ে গেছেন বাকি পুঁথি। একটি মাত্র পুঁথি রয়েছে এখানে, এই গৌরীদাসের কাছে ছিল বলে এটি আজও আছে, এখনো আছে। তো মহাপ্রভু কিছুদিন পরে সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নেওয়া গৌরীদাসের পছন্দ হয়। গৌরীদাস তখন অভিমান করলেন। মহাপ্রভু সন্ন্যাস নেবার পর তার বাহ্যজ্ঞান শূন্য অবস্থা, কৃষ্ণ প্রেমে তার দু চোখে সর্বদা নয়নবাড়ি ঝরে, তার চারিদিকে কৃষ্ণময় দেখেন। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বৃন্দাবন বলে ভুলিয়ে ভালিয়ে এই শান্তিপুরে নিয়ে এসেছিলেন, শান্তিপুরের অদ্বৈত গৃহে নিয়ে এসেছিলেন। সেই সময় সমস্ত ভক্ত ওখানে গিয়েছিলেন তার শেষবারের মতো দেখা করতে। কেবল গৌরী, এমনকি সচিমাতা পর্যন্ত গিয়েছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী পর্যন্ত মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য সচিমাতা, বিষ্ণুপ্রিয়া দেবী সহ সমস্ত ভক্ত তখনকার দিনে আছড়ে পড়েছিল
ওখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে দেখা করার জন্য। কেবল গৌরীদাস গেলেন না, তার ভীষণ অভিমান হলো। তার অভিমান হলো এই কারণে যে মহাপ্রভুর তো সন্ন্যাস নেবার কথা নয়, কেন সন্ন্যাস নিলেন? কিন্তু জীব উদ্ধারের জন্য, তার আগমনই পৃথিবীতে জীবকে অধর্মের হাত থেকে বাঁচানোর জন্য, কৃষ্ণ প্রেমে ভাসানোর জন্য, সমস্ত সততার দিকে টেনে আনার জন্য। তাহলে তার সন্ন্যাস নেবার কি দরকার পড়লো? সন্ন্যাস নিলে তো তিনি নিজের ধর্মাচরণ করবেন, নিজের ইষ্টদেবের নিজের পথে চলবেন, এতগুলি জীবের কি হবে? তারা তো অনাথ হয়ে গেল। বড় অভিমান হলো, তিনি গেলেন না, গৌরীদাস গেলেন না। গৌরীদাস না গেলেও উনি কিন্তু বুঝতে পারলেন, মহাপ্রভু কিন্তু বুঝতে পারলেন যে সবাই এসেছে, গৌরীদাস আসেনি। তার যখন বাহ্যজ্ঞান ফিরে এলো, তিনি তখন নিত্যানন্দ প্রভুর সঙ্গে নিয়ে শান্তিপুর থেকে শেষবারের মতো একবার দেখা করার জন্য এখানে এলেন। এবং এখানে আসার সঙ্গে অদ্বৈত প্রভু ছিলেন, সেই পদকর্তা বাসু ঘোষও ছিলেন, যিনি প্রথমবার এসেছিলেন, সঙ্গে সঙ্গে ছিলেন। তো সেই মহাপ্রভু দর্শন পেয়ে গৌরীদাসের অভিমান কোথায় উড়ে গেল, তিনি প্রভুদের চরণে পড়লেন, আছড়ে পড়লেন, পড়ে বলতে লাগলেন যে এসেছো যখন আর যেতে দেবো না, এখানেই থাকতে হবে। তো তা কি করে হয়? মহাপ্রভু বলেছেন, আমি সন্ন্যাস নিয়েছি। পণ্ডিত, তোমার মতো এত বড় পণ্ডিত কে আছে? তুমি খুব ভালো করে জানো যে কোনো সন্ন্যাসী এই কারো গৃহে রাত্রিবাস করা যায় না। তো গৌরীদাস পণ্ডিত বললেন যে আমি এসব তত্ত্ব কথার কিচ্ছু শুনতে চাই না, তোমরা এসেছো যখন থাকো, না থাকলে আমি না খেয়ে প্রাণ থাকবো। তখন মহাপ্রভু আদেশ করলেন যে নিম গাছে, মহাপ্রভু তখন প্রতিমূর্তি তৈরি করার কথা বললেন। কৃষ্ণ প্রেমে কে প্রতিমূর্তি তৈরি করলো তা কেউ জানে না, কোথাও কোনো গ্রন্থে পরিষ্কার করে উল্লেখ নেই। কোথাও কোথাও এরকম ইঙ্গিত দেওয়া আছে যে গৌরীদাস পণ্ডিত নিজেই তৈরি করেছেন। যাই হোক, সে প্রতিমূর্তি তৈরি হলো। তৈরি হবার পর মহাপ্রভু বললেন যে আমাদের মতোই এই দুই মূর্তিও তোমার কাছে থাকবে এবং লীলা করবে। এই বলে তারা বিদায় নিলেন। তারা যে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তখন গৌরীদাসের সন্দেহ হচ্ছে, সত্যি কি এই কাঠের পুতুল দুটো আমার সঙ্গে লীলা করবে? তিনি নেড়ে চেড়ে দেখতে গেলেন যে সত্যি লীলা কেউ করে কিনা ওই দুজনে। তারা তখন কাঠের পুতুলের মধ্যেই তো দাঁড়িয়ে আছেন। গৌরীদাস সর্বনাশ হয়ে গেল, আমাকে ঠকিয়ে দিয়ে চলে গেল। আবার পেছন পেছন ছুটলেন এবং বললেন যে দেখো তোমরা, তারা বলেন কি হলো পণ্ডিত? দেখো তোমরা যদি থাকবে তাহলে থাকো, না হলে আমার এই পুতুলের কোনো দরকার নেই, এই কাঠের মূর্তি দিয়ে আবার কোনো কাজে লাগবে। বলেন কই চলো তো দেখি। বলে তারা এলেন পেছন পেছন। তারা এসে সিংহাসনে দাঁড়িয়ে গেলেন। এরা দুজন অচর হয়ে দাঁড়িয়েছিলেন, তারা বেরিয়ে চলে গেলেন। এইরকম কয়েকবার হলো। কয়েকবার হওয়ার পরে মহাপ্রভু জিজ্ঞেস করলেন গৌরীদাসকে, বলো তো পণ্ডিত, কোন দুজন আমরা আর কোন দুজন প্রতিমূর্তি? তো গৌরীদাস বলতে পারছে না, ততক্ষণে ভুলিয়ে গেছে। যে 4 জনের মতো রান্না করো, 4 জনের মতো রান্না করলো। গৌরীদাস নিজে খুব ভালো রান্না করতেন। রান্না হলো, সকলেই তখন যারা ছিলেন সকলে প্রসাদ পেলেন। অদ্বৈত প্রভু তখনও সঙ্গে আছেন। তিনি বললেন, তিনি যা বুঝতে পারলেন যে এই 4 মূর্তি থাকবেন না, 2 জন থাকবেন না, 2 জন চলে যাবেন নীলাচলে। তিনি 4 মূর্তিকেই অভিষেক করলেন একসঙ্গে বসে ভোজনরত অবস্থায়। তারপরে মহাপ্রভু বলে গেলেন যে দেখো, আর আমি কোনো ছলনা করছি না, আমি তোমাকে ভোলাচ্ছি না, আমি আন্তরিকভাবে বলে যাচ্ছি যে যতদিন তুমি জীবিত থাকবে ততদিন এই 2 মূর্তি জীবন্ত মূর্তির মতো তোমার সঙ্গে লীলা করবে, তোমার কাছে মধ্যাহ্নে মেঘে খাবে। আর যদি কোনো ভক্ত 5 দণ্ডকাল একসঙ্গে একাধিক্রমে দর্শন করে হৃদয়ে ধারণ করে নিয়ে যান, তবেই যাবেন, তারা চলে যাবেন, নচেত এখানেই চিরকাল থাকবেন। 5 দণ্ডকাল মানে হচ্ছে এক দণ্ড 18 মিনিট, 5 দণ্ডকাল মানে হচ্ছে 90 মিনিট। 90 মিনিট কেউ যদি একসঙ্গে দর্শন করেন তাহলে একাধিক ক্রমে দর্শন করে নিয়ে চলে যান। তাই এখানে সেই থেকে ঝলক সেই থেকে এখানে এইভাবেই দর্শন দেওয়া হয়। ঝলক দর্শনের প্রসঙ্গ একটু পরে আসছি, সেটা পরে ঘটেছিল মহাপ্রভু অপ্রকট হয়ে যাওয়ার পরে নীলাচলে। তো তারা দুজন চলে গেলেন। সেই থেকে সেইভাবে গৌরীদাস পণ্ডিত তার নিজের ইচ্ছা মতো প্রাণ ভরে সেবা করছেন। আজ পর্যন্ত এখানে গৌরীদাসের আপ্তমতে সেবা হয়, শাস্ত্রমতে সেবা নয়, আপ্তমতে সেবা হয়। অর্থাৎ গৌরীদাসের ইচ্ছা অনুযায়ী যেভাবে সেবা হতো, তিনি যেভাবে প্রাণ দিয়ে ভক্তি দিয়ে সেবা করতেন, সেইভাবে আজ পর্যন্ত চেষ্টা করা হয় সেইভাবে সেবা করার। সেই গীতা এবং বৈঠা আজও শ্রীমন্দিরে রাখা আছে এবং
একদিন দুপুরবেলা ওই গৌরীদাসের বয়স হয়েছে, তখন রান্না করে সেবা করতে কষ্ট হয় দেখে মহাপ্রভুরা উনি ভোগ নিবেদন করতে গিয়ে দেখছেন যে তারা দুজন আসছেন না, খেতে বসছেন না। তো গৌরীদাস কেঁদে ফেললেন যে কেন আসছো না প্রভু, আমি এত এত করে ডাকছি। তো বললেন দেখো তুমি এত রান্না করো কেন, এত রান্না করলে খেতে ভালো লাগে না, তোমার কষ্ট হয়, আমাদের ভালো লাগে না, তুমি দুটি শাক অন্ন দেবে আমাদের, আমরা তাতেই তৃপ্তি পাবো। তো গৌরীদাস বললেন বেশ তাই। পরের দিন তারা প্রভু দুজন ভোজন করতে গিয়ে দেখেন সমস্ত অন্ন মাঝখানে চারিদিকে শাকেরই বিভিন্ন ব্যঞ্জন রান্না করেছে গৌরীদাস। তো বলেন আমি কি তাই বলেছিলাম, আমরা বলেছিলাম এই জন্য যে তোমার কষ্ট হয়, তো তুমি যদি এইভাবে শুধু শাকেরই এত পদ রান্না করো তাহলে ঠিক আছে, তোমার ইচ্ছা মতো তুমি যা খুশি করো, আমরা আর কিছু বলবো না। তো ওইভাবে তো ওই গৌরীদাসের ইচ্ছা মতোই সেবা করেছেন সারা জীবন, যতদিন গৌরীদাস জীবিত ছিলেন। এখন গৌরীদাসের কি ভক্তরা এখন দেখাশোনা করে? না, গৌরীদাসের শিষ্যরা, শিষ্য পরম্পরায় গৌরীদাসের পর 300 বছর ধরে চলেছে সেবা, মানে চেন বাই একজনের পর একজন দায়িত্ব নিয়েছে। তারপরে আজ থেকে 200 বছর আগে, মানে 300 বছর পর একজন ভক্তকে তার গুরু, একজন শিষ্যকে তার গুরু আদেশ করেছিলেন যে সংসার করতে, প্রয়োজন মনে করেছিলেন। সেই সময় গৌরাচাঁদ ঠাকুর বলে তিনি একজন শিষ্য, তিনি বিবাহ করে সংসার করেন, তার 4 ছেলে হয়েছিল, সেই 4 ছেলের বংশ বর্তমানে তার উত্তরাধিকারী হিসাবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার নামটা? আমার নাম শম্পা গোস্বামী, মহাপ্রভু মন্দিরের সেবায়িকা। আমারই বর্তমানে পালা চলছে। আপনারা মন্দিরে তো গিয়েছিলেন না? হ্যাঁ হ্যাঁ। এখন মন্দির বন্ধ হয়ে গেছে। আপনারা কি প্রসাদ পেয়েছেন? না। ঠিক আছে। কবি, শিল্পী ও মাতৃসাধক ভবা পাগলার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। চলুন তাহলে দেখা যাক।
ভবা পাগলা অম্বিকা কালনাকে সাধন ভজনের একদম তুলে ধরেছেন। ভবানী মন্দিরে স্থাপিত হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। কালনায় ভবানী মন্দির প্রতিষ্ঠাতা করেন। বাংলাদেশের ঢাকা জেলায় মানিকগঞ্জের আমাতা গ্রামের চৌধুরী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। উনি ছোট্টবেলা থেকে ওনার অলৌকিক শক্তি ছিল। ছোট ছোট ধ্যান জ্ঞান মন তার প্রতি ঈশ্বরের প্রতি সমর্পণ করেছিল। ভবা পাগলার আসল নাম ছিল ভূপেন্দ্র মোহন চৌধুরী। বাংলা চলচ্চিত্রেতে উত্তম কুমার ও আরও অনেকে এনার সঙ্গে সান্নিধ্য নিতে আসতেন অম্বিকা কালনাতে। যতই জানা হয় ওনার বিষয় ততই যেন অসম্পূর্ণ থেকে যায়। বন্ধুরা, আপনারা অবশ্যই এসে এই জায়গাটি আপনারা উপভোগ করুন আর মনে অনেক শান্তির অনুভূতি নিয়ে যেতে পারবেন। আমাদের ব্লগগুলো দেখতে থাকুন, খুব ভালোই লাগবে। আর ভালো লাগলে আমাদের প্লিজ সাপোর্ট করুন, প্লিজ সাবস্ক্রাইবার এবং বেল আর নোটিফিকেশানটা অন করে দিন। এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলি কেমন হচ্ছে। আর বন্ধুরা, যদি ভবা পাগলার সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চান তাহলেই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আরও ভিডিও চাইছেন আপনারা। তাহলেই আমরা বুঝতে পারবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে কিনা। চলুন তাহলে এইখানে ভবা পাগলার মূলস্থ সমাধি দেওয়া হয়েছিল। দূর দূরান্ত এই ভবা পাগলার শিষ্য আছে এবং সকালবেলা আসলে আপনারা এখানে ভোগও খেতে পারেন, কিন্তু 11টার মধ্যে এখানে এসে এখানে কথা বলতে হবে। পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ, তার মধ্যে কি সুন্দর তৈরি করে রেখেছেন শিল্পী। এই গাছের নিচে উনি ধ্যান করতেন। এই হচ্ছে ভবানী মন্দির, যেটি তৈরি হয়েছিল 1951 খ্রিস্টাব্দে। দেখতে থাকুন বন্ধুরা, ব্লগটি আপনাদের ভালো লাগবে। ফটো তোলা নিষিদ্ধ ছিল, তাও আমরা চুপি চুপি ফটো তুলেছিলাম। এই হচ্ছে মা ভবানীর মূর্তি। এর পাশেই কি সুন্দর ছবি আঁকা ছিল। এইখানে নানা রকম মা গয়া সুন্দরীর অনুরোধে 26 বছর বয়সে বসন্ত বাবুর মেয়ে শৈবালিনীর সঙ্গে তার বিবাহ হয়। তার 2 পুত্র ও 1 কন্যা সন্তান আছে। 1950 সালে ভবা কালনাতে এসে পৌঁছান। ভক্তদের দানেই এই মন্দিরটি তৈরি হয়েছিল। তিনি 82 বছর পর্যন্ত এই ধরাধামে ছিলেন। তারপরে তার ভক্তরা মিলে এই মন্দিরের পাশে আগেই আপনারা দেখলেন ওইখানে সমাধিস্থন্য করা হয়েছিল। ভবা পাগলার মানে এমন একটা গুণ ছিল যে মানুষকে পাগল করে রাখতে পারতেন। তাই ওনাকে ভবা পাগলা বলেই অনেকে শিষ্যরা সম্বোধনা দিয়েছেন। দেখুন এইখানে নানা চিত্রকলায় এই মন্দিরের চিত্র করে রেখেছেন। আপনারা একদিন সময় হাতে নিয়ে এসে ঘুরেই যেতে পারেন বাবা ভবা পাগলার মন্দিরে। আর এখানে এসে খাওয়া দাওয়া চিন্তা করতে হবে না। এখানে আপনারা পয়সা দিয়ে ওখানে কুপন নিলেই ওনারা আপনাদের জন্য খাবার দাবার ব্যবস্থা করে দেবেন।
দূর দূরান্ত থেকে এখানে আসতেন ভক্তরা। জয় ভব পাগলা, আপনার মন মুগ্ধ হবেই হবে। দেখতে থাকুন ভিডিওটি। এই সেই চিত্র মহানায়ক উত্তম কুমারের সঙ্গে এনারা দেখা করতে আসতেন। জয় মা ভবানী, অরূপ সুন্দরী, দেখতে আপনার মন কেড়ে নেবে। যাই হোক, যতটা তুলে ধরলাম আজকের মতন এই ব্লগটি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো অন্য ব্লগে। আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। জয় ভবা, জয় ভবা, জয় ভবা।